দেশময় বরেণ্য জাতি আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক। অতীত স্মৃতি বা অতীত কথা মনে পড়ে গেল আজ। ভারতের অতীত বুদ্ধিমতী ছিলেন ইন্দিরা গান্ধী, আর বোকার ঘরের সহযোগী ছিলেন শেখ মুজিব। বর্তমান ভারতের ধোঁকাপূর্ণ বোকা নরেন্দ্র মোদী, পূর্ণাঙ্গ সাহায্যকারী শেখ হাসিনা। তাই বাংলার পূর্ণ স্বাদ আচ্ছাদনের সহযোগী সহ ডক্টর ইউনূস সাহেব নরেন্দ্র মোদী ও হাসিনার মহা ভুলের জন্যই দেশ ফিরে পেলেন জাতি। আর সেই সমুচিত শাস্তি ব্যবস্থায় দেশ অস্বস্তি সান্ত্বনার পূর্ণ ধীর মন্থর গতিতে কর্মহাতে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব সহ দেশ বরেণ্য জাতি। ডক্টর ইউনূস সাহেব আছেন তাই লাখো মায়ের কোল জুড়ে সন্তান সন্ততি মরণ ও অস্ত্রবিহীন যেমনই হোক বেঁচে আছেন। আর উনি দেশের হতদরিদ্র সহ বিভিন্ন ধরনের চরিত্রবান ভালো মানুষগুলিকে দোষারোপ করেও পাশে টেনেও স্বস্তি পাচ্ছেন না। এখনও ওনার স্বাদ দেশটাকে আবার ভারতে পরিণত করবেন। অত্যন্ত দুঃখময় কথা। বন্ধুবর্গ, আপনি আমি সকলে আমরা মানুষ, দেশ আপনার আমার সকলের। বিশ্ব মানবতা বন্ধনে বিশ্বটা মানুষের জন্যই সুমহান সৃষ্টি করেছেন। ন্যায় অন্যায় আমরা কোনোটাই বুঝি না। আমি স্বাধীন পরাধীনতার স্বাদ কিছুই বুঝতে পারি না। আমি কে? এই স্বাধীনতা যদি আমার মধ্যে জ্ঞান না থাকে, সে নিজের গোয়াল ফাঁকা করে গরুগুলিকে অন্যকে অর্পণ করবে বোকার পরিচয় করে। পরে সে গরুর স্বাদ ওই গোয়ালে থাকবে, ওরা খাওয়াবে, আমি ঘাস কেটে দিয়ে আসবো। আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছিলাম, কেউ কিছু মনে করবেন না। এ ব্যথা আপনারা আমার সকলেরই সমুচিত ব্যথা এটা। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব এখানে না থাকতেন, লাখো লাখো মা ও বোনেরা সন্তান সন্ততি হারা যন্ত্রণায় অতিষ্ঠ হতেন। ভেবে দেখুন। আর রাজনীতির নামে আমরা যারা এখন বিভিন্ন দিকে ঘাড় বাঁকা করতেছি, না, ভেবে দেখেন আমার একটা ইউনিয়ন পরিষদ ওয়ার্ডে মেম্বার হওয়ার যোগ্যতা আছে কিনা। ভুল ধারণা বন্ধুরা আমার, কিছু মনে করবেন না। কিছু মনে করলেও কথা যেটা বলবো এটা তো আপনাকে একটু ভাবতে হবে। মনে করলে আপনার আমার উভয়ের লস। আজকে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন মানুষ যদি এখানে নাই থাকতেন, কত মায়ের কোল আপনি আমি খালি করতাম ভাবুন তো একবার। আর ওই অর্থ পিছাস মানুষটাকে আমরা সহযোগ করতেছি, একটা জাতিকে দিয়ে, একটা দেশকে দিয়ে কিসের স্বাধীনতা অর্জন করেছিলেন? এই দুটা ক্ষমতা মিলে, ইস্ট ওয়েস্ট মিলে যে ক্ষমতাটা ছিল, উনরা মাথা উঁচু করতে পারতেন না। ইন্দিরা গান্ধী কলা কৌশলে, উনি খুব কৌশলধারী মানুষ ছিল, আমরা ছিলাম বোকা, যায় সহযোগ দিলাম, এই স্বাধীনতা অর্জন করেছিলাম। আর আজকে এটাই ভারতের অতীত বুদ্ধিমতী ছিলেন ইন্দিরা গান্ধী, আবারও বলি, আর বোকার ঘরের সহযোগী ছিলেন শেখ মুজিব। কিছু মনে করবেন না ভাই, এটা বাস্তব কথা। বর্তমান ভারতের ধোঁকাপূর্ণ বোকা নরেন্দ্র মোদী আর পূর্ণাঙ্গ সাহায্যকারী শেখ হাসিনা। তাই বাংলার পূর্ণ স্বাদ আচ্ছাদনের সহযোগী ডক্টর ইউনূস সাহেব নরেন্দ্র মোদী ও হাসিনার মহাভুলের জন্যই দেশ ফিরে পেলেন জাতি। আর সমুচিত শাস্তি ব্যবস্থায় দেশ অস্বস্তি সান্ত্বনাপূর্ণ ধীর মন্থর গতিতে কর্মহাতে এগিয়ে যাচ্ছেন কে? ডক্টর ইউনূস সাহেব আর সহযোগী দেশ বরেণ্য জাতি। ডক্টর ইউনূস সাহেব আছেন তাই লাখো মায়ের কোল সন্তান সন্ততি বেঁচে আছি আমরা অস্ত্রবিহীন, মানে অস্ত্র না ঝরাই। তাহলে কত মানুষ আমরা কী করতাম, এটা একবার ভাবান্তরে আনুন। শুধু চেয়ার গেল কোথায় এইটা ভাববেন না। আর যদি ওইটাই ভাবেন, চেয়ারের স্বাদ আমাদের নয় আপনাদের মতো করে নিজেকে একবার ভাবেন যে ভদ্রলোকটা আল্লাহ সাহায্য করছে,
উনার, আমি আর বলবো না, উনাকে ভাবেন, নিজেকে ভাবেন আর উনাকে ভাবেন। আপনি কোথায় যেতে চান? আপনি গিয়েও আবার ওরকম একটা দালালের চক্রান্তে পড়ে যাবেন। আপনার, আপনি, আমরা দূরে থাকি। বন্ধুরা আমার, আমি বারবারই বলি, দেশময় ছেলেমেয়েরা স্বরচিত লেখার মতো, কবিতা আবৃত্তি করার মতো, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান ইত্যাদি লেখার মতো গবেষণার দিকে লক্ষ্য দাও। গবেষণায় তুমি একটা কিছু বের করে বাজারজাত করো, ওটা বাজারজাত হলে তোমার দেশ স্বনির্ভর হবে, তুমি ভবিষ্যৎ, তুমি স্বনির্ভর হবে, তোমার অন্তর্ভুক্ত 2-5 জনকে চাকরি দিয়ে সাহায্য করতে পারবে। ভুলে কেউ না, আমার তৈরিগুলা দিয়ে চ্যালেঞ্জ। আমি কিন্তু বলি, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার গোলায় প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা প্রমাণ ইতিহাস। আর আমার ধারণাটাকে যদি রং করাতে কেউ উদ্যতমুখী হন, আসুন ইতিহাসের পাতা খুলে চ্যালেঞ্জ। বন্ধুরা আমার, মাটি ও ফসল বিষয়ে 18টি, মাছ বিষয়ে 8টি, এটা আমার নিজের গবেষণায় তৈরি। মনে রাখবেন, যে কোনো চারার, যে কোনো রোগে, ধানসহ যে কোনো চারার সকল রোগে সুরক্ষায় মধুমিত্র ও উড়াকল, এমন বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, আর কিছু বলবো না আমি, আপনারা এগুলো হাতে তুলে নেন। এই যে অনেক জমিতে এখন পাট শুকাবে, মরবে, আমার বারুদ আর বনশ্রী বিঘা 4 কেজি মৌসুমে একবার ব্যবহারের পর মরা পাটটা আপনি আমার কাছে দিয়ে যাবেন, টাকা নিয়ে যাবেন। মাছ 24 ঘন্টায় মরা বন্ধ নয়, টাকা নিয়ে যাবেন, ওই মাছটা ওজন করে ওই দিনের ওজন মানে দাম অনুসারে চ্যালেঞ্জ। আমি আব্দুল গফুর গৃহগ্রাম দ্বারা এরকম বলি, কেউ পারলে আসুন, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, উড়াকল ইত্যাদি, মধুমিত্র ইত্যাদিকে যদি রেজাল্টে 19-20 করতে পারেন, আমাকে জুতা মারবেন না, আমার পায়ের জুতা আমি আছি। যতদিন আছি, দ্য ফায়ার ইজ নট ক্যারিয়ার, দ্য জিরো হ্যান্ড অ্যান্ড পকেট। ধন্যবাদ দেশময় মানুষ। ভুল সিদ্ধান্তের ভিতরে এই লেখাগুলো বা এই কথাগুলো শুনে যাবেন না, বহুত যুক্তি আছে। আপনি পারলে আমার সঙ্গে যোগ করুন, আমি আপনাকে বোঝাতে চেষ্টা করব যে আমাদের সেই স্বাধীনতাটা বৃহৎ শক্তিকে দ্বিখণ্ডিত করে এই দেশটাকে অপহরণ করা উনি তিলে তিলে করছিলেন, আর এই বুকার আমলে এসে সেটা প্রকাশ হয়ে গেল। তাই দেশটা আবার জাতি পাইছি। টেনশন মুক্ত কথা। ধন্যবাদ দেশময় ছেলেরা, মেয়েরা, ভুল করে না, খালি রাজনীতি করে না, কারণ রাজনীতির বাবা মা নাই। ক্ষমতা, চেয়ার দাও, চেয়ার আসা না করে ওই সময়টুক তৈরিটা কিন্তু ধুলো খেলার মতো, বুঝছো, ধুলো খেলার মতো। এই একটা পণ্য আবিষ্কার করতে হাজার হাজার বছর কেটে যায়, এই কথাটার উপরে আমি স্বীকৃতি দিলাম না, খেলতে খেলতে হয়ে যায়। এভাবে আগাতে থাকো, হতেই হবে মাস্ট। কেউ কোথাও তৈরিতে, মাটি ফসল বা সাধারণ কোনো তৈরিতে ঠেকে গেছো, তুমি আমার কাছে আসো, ইনশাল্লাহ আমি তোমাকে বুঝিয়ে দেবো, আমাকে একটি টাকাও দিতে হবে না। আমি আব্দুল গফুর বললাম, টাকার কাছে মাথাটা এমন করিনি, আগামী দিনও করবো না। এখন আমি একটু বলি, আবারও সেই দিকে যেতে হয়। এক সময়ের মুক্তিবাহিনী সহ দেশের অনেক ভালো ভালো মানুষ, ওরা না জানি ভারতে নিয়ে কী করছেন। এই মানুষগুলোকে আর হয়রানি না করাই ভালো, কারণ এরা স্বভাবে বাস্তবেই ভালো। এরা স্ক্রুলিংয়ে পড়ে গেছে, এদের ঘাড়ে কাঁঠাল ভেঙে দিয়ে এদেরকে দোষারোপ করা হয়েছে। এই নিরীহ মানুষেরা অত্যন্ত ভালো মানুষ, এই মানুষগুলোকে রাজনীতির কবলে আবারও টেনে নিয়ে গেছে। আমার গ্রামেও নেই কয়েকজন, এরা তো অত্যন্ত ভালো মানুষ। কি অন্যায় করছে এরা হাসিনার কাছে, দেশের কাছে, জাতির কাছে, কিন্তু অন্যায়ের কাঁঠাল আঠা ওদের গায়ে এখনও মাখে দিয়ে রাখিছে। এটাও একটা রাজনীতি, ওনাদের বোঝার ভুল আছে। যাক, অনেক কথা হয়ে গেল, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে নিয়মের ঘরে আমাকে কেউ ক্ষমা করবেন না। ধন্যবাদ। চ্যালেঞ্জ।